ক্রিকেট নিয়ে রাজনীতির কোনো সুযোগ নাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর বক্তব্যটা ওলা খান যে তারা খুব ভাইবা চিন্তা বাংলাদেশের পাশে দাঁড়াইয়া বাংলাদেশের সমর্থনে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে তারা বিশ্বকাপও কোনো ম্যাচ খেলতো নাই। ইভেন ফাইনাল ম্যাচ পর্যন্ত না খেলার সিদ্ধান্ত তারা নিছে। যদি ভারত এবং পাকিস্তান ফাইনালও যায় গিয়ে তাহলে ওয়াক ওভার দিলাইব পাকিস্তানে ভারতরে, এরকম একটা সংবাদ প্রচার করে পাকিস্তান মিডিয়া। তো আমার ধারণা যে এই মেসেজটা যদি যায় মানে ক্রিকেট বিশ্বত, তাইলে একটা ভালো একটা ইম্প্যাক্ট পড়বো যে রাজনীতিক প্রভাব, অবৈধ প্রভাব খাটাইয়া ক্রিকেটে বুদ্ধি ধরে নিয়ন্ত্রণ করে ভারতের বিসিসিআই। তো এই সিদ্ধান্তটা কি তারা কিছুটা হইলেও হইরাওয়ার চেষ্টা করব, কারণ ক্রিকেটের বিশ্বায়ন না ভারতের লাগি, আর ভারতের এই একক আধিপত্যের লাগি ক্রিকেট তার আসল সৌন্দর্য। আর যে পৃথিবীর সব দেশ মানে যে সময় টুর্নামেন্ট হয়, বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়, বিগ ব্যাশ, সাউথ আফ্রিকান লিগ, পিএসএল, সিপিএল, প্রত্যেকটা লিগের সময় কিন্তু জাতীয় দলের খেলা হল থাকে, এক দেশ আরেক দেশের সাথে খেলা থাকে। কিন্তু একটা বিষয় দৃশ্যমান লক্ষণীয়, আইপিএল যে সময় খেলা ওই সময় আইসিসি কোনো ধরনের কোনো দেশের কোনো খেলা রাখে না, কোনো সূচি রাখে না। তো এটাইও প্রমাণ করে যে এটা মানে অবৈধ প্রভাব বিস্তার। নিয়ম সবের লাগি সমান হইব। বৈশ্বিক টুর্নামেন্ট বা বৈশ্বিক একটা সংগঠন যখন আইসিসি, তখন আইসিসি সবের কথা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিব। কিন্তু না, আমরা দেখলাম বিগত অনেক দিন ধরে যে ভারতের কথা চিন্তা কইরা মাঠের ক্ষেত্রে, বিভিন্ন টুর্নামেন্টের ক্ষেত্রে ভারতের অবৈধ সুবিধা দেওয়া হয়, আম্পায়ারিং এর ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে, যেটা বুঝার লাগি, যেটা জানার লাগি গবেষক হওয়ার কোনো দরকার নাই। একটু চোখ কান খোলা রাখলেই, একটু চিন্তা করলেই বোঝা যায় যে ভারতে যে অবৈধভাবে সুবিধা নেয় আইসিসির কাছে। তো ধীরে ধীরে দেখা যায় আইসিসি বৈশ্বিক একটা সংগঠন থাকি, তারা একটা দলের এজেন্ডা বাস্তবায়নের বিষয়টা হয়ে যায় আর কি। তো আইসিসিরও উচিত, যদি তারা দীর্ঘমেয়াদী টিকা থাকতে হয় তাইলে তারা এই চিন্তাধারা থেকে বাড়াই হওয়া উচিত। নাইলে একটা সময় পরে সারা পৃথিবীর মানুষে বা সারা ক্রিকেট যারা খেলা বা ক্রিকেটের সাথে যারা জড়িত তারা আইসিসির বয়কট হয়ে অন্য একটা সংগঠনও দাঁড় করাই তো পারে, বিকল্প একটা সংগঠন, যদি এরকম একক আধিপত্য তারা বজায় রাখার চেষ্টা করে। তো সাধুবাদ, ধন্যবাদ জানাই পাকিস্তানের প্রেসিডেন্টের প্রকাশ্যে এরকম একটা বক্তব্য দেওয়ার লাগে এবং প্রকাশ্যে বক্তব্য দেওয়া বাংলাদেশের পাশে দাঁড়ানোর লাগে। সময় সুযোগ হইলে আমরাও পাকিস্তানের সাথে থাকবো। ধন্যবাদ সবাই। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবো। আল্লাহ হাফিজ।